আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটি ওয়াইফাই জ্যামার কিভাবে তৈরি করতে হয়। এই জ্যামারটি দিয়ে আপনি যে কোনো ওয়াইফাই জ্যাম করতে পারবেন। জ্যামারটি রিচার্জেবল হওয়ার কারণে যে কোনো সময় চার্জ করতে পারবেন। এটি পোর্টেবল এবং স্লিম হওয়ার কারণে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও ইজ ফর এডুকেশনাল পারপাস। এই ডিভাইসটি টেস্ট করার সময় আমি আমার নিজের ওয়াইফাই টেস্ট করেছি। আপনি ভুলেও এটি অন্য কারো ওয়াইফাইয়ের উপর টেস্ট করবেন না, এটি সম্পূর্ণ ইলিগাল। জ্যামারটি তৈরি করতে প্রয়োজন হয়েছে একটি NodeMCU ESP8266। NodeMCU-কে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে একটি ব্যাটারি। এখানে চাইলে আপনি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। আমি এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করব এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য প্রয়োজন হবে একটি TP4056 চার্জিং মডিউল। জ্যামারটিকে অন অফ করার জন্য একটি অন অফ সুইচ। সবশেষে কেস তৈরি করার জন্য কিছু PVC বোর্ড প্রয়োজন হবে। সবকিছু দামসহ কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন NodeMCU-টিকে প্রোগ্রাম করার জন্য প্লে স্টোর থেকে ESP8266 অ্যাপসটিকে ডাউনলোড করে নেব। তারপর আপনাকে একটা বিন ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন ESP8266 অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করে উপরে ক্লিক করব, তারপর ফোল্ডার অপশনে দুইবার ক্লিক করব। যে ফাইলটি ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে ফাইলটিকে সিলেক্ট করে নেব। ফাইলটিকে NodeMCU-টিতে আপলোড করার জন্য NodeMCU-টিকে ফোনের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে ফোনের স্ক্রিনে এসে আপলোড বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। আপলোড হওয়া শুরু হবে। আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। দেন প্রোগ্রাম আপলোড হয়ে গেলে এখন জ্যামারের কেস তৈরি করব। NodeMCU এবং চার্জিং মডিউলের মাপ অনুযায়ী এভাবে 6 পিস টুকরো করে কেটে নেব। চার্জিং পোর্ট এবং প্রোগ্রামিং পোর্টের মাপ অনুযায়ী 2টি করে ছিদ্র করে নেব এবং সুইচের জন্য এভাবে এরকমভাবে একটি ছিদ্র করে নেব। এখন সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখন NodeMCU-র সাথে ব্যাটারি কানেক্ট করব। প্রথমে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তারটি চার্জিং মডিউলের পজিটিভ এবং নেগেটিভ পিনে সোল্ডার করে নেব। তারপর চার্জিং মডিউল থেকে আসা নেগেটিভ পিন থেকে NodeMCU-র GND পিনে একটি তার সোল্ডার করে নেব। তারপর সুইচে 2টি তার কানেক্ট। চার্জিং মডিউল থেকে আসা পজিটিভ পিনে সুইচে একটি তার কানেক্ট করে নেব। তারপর সুইচের 2 নম্বর তারটি NodeMCU-র BIN পিনে কানেক্ট করে নেব। দেন সবগুলো তার কানেক্ট করা হয়ে গেলে এখন আমাদের কেসটিকে সুপার গ্লুর সাহায্যে এভাবে সবগুলা পার্টকে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে কেসের বাড়তি অংশগুলোকে কেটে ফেলে দেব। তারপর একটি সিরিজ পেপার নিয়ে কষে সবগুলা সাইডকে সমান করে নেব। এখন আমাদের জ্যামারটির তৈরির কাজ শেষ। এখন দেখব এটিকে কিভাবে ইউজ করে। প্রথমে জ্যামারটিকে অন করে নেব। তারপর ফোনের ওয়াইফাই অপশনে যাব। এখানে পুনিত নামে একটি ওয়াইফাই শো করবে, সেই ওয়াইফাইটিকে কানেক্ট করে নেব। পাসওয়ার্ড টাইপ করব Deauthher করে কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর টাইপ করব 192.168.4.1 করে এখানে ক্লিক করব।
এরকম শো করবে। এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। দেন এরকম একটি পেজ শো করবে। এখানে স্ক্রিনে ক্লিক করব। যে ওয়াইফাইটিকে জ্যাম করব ওয়াইফাইটিকে সিলেক্ট করে নেব। তারপর চলে যাব অ্যাটাক অপশনে। এখান থেকে দিওথারে ক্লিক করলে ওয়াইফাইটি জ্যাম হয়ে যাবে, আর বেকংয়ে ক্লিক করলে অনেকগুলো ফেক ওয়াইফাই তৈরি হবে। এখন আমি আমার ওয়াইফাই অপশনে চলে যাব। যাওয়ার পর দেখুন আমার ওয়াইফাইটি শো করছে, এটিকে কানেক্ট করে নেব। দেখুন ওয়াইফাইটি কানেক্ট হয়েছে। এখন চলে যাব আইপি প্যানেলে। এখানে এসে দিওথার স্টার্টে ক্লিক করব। এখন আবার ওয়াইফাই অপশনে চলে যাব। এখন আমার ওয়াইফাইটিকে কানেক্ট করব, বাট কানেক্ট হবে না। যতবার ট্রাই করব কিন্তু কানেক্ট হবে না, আর ওয়াইফাইটি এখন জ্যাম হয়ে রয়েছে। এখন আবার চলে যাব আইপি প্যানেলে। এখন কীভাবে ফেক ওয়াইফাই তৈরি করব তা দেখাবো। এইখানে এসএসআইডিতে চলে যাব। এসএসআইডিতে যা লিখব তাই ক্লোন হবে। আমি এখানে লিখতেছি, লিখে নাম্বারে যতগুলো ফেক ওয়াইফাই তৈরি করবেন তা লিখে নেব। তারপর অ্যাডে ক্লিক করব। দেন এই যে দেখেন অনেকগুলো ওয়াইফাই ফেক সিগন্যাল তৈরি হয়েছে। বেকং অ্যাটাকটি চালু করব। তারপর ফোনের ওয়াইফাই অপশনে যাব। যাওয়ার পর দেখুন এই যে কতগুলো ফেক ওয়াইফাই তৈরি হয়েছে। এভাবে বেকং অ্যাটাকটি দিতে হয়। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ফেসবুক আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড একটি কমেন্ট করবেন। এরকম নতুন নতুন ডিভাইস তৈরি শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।